আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব চর্যাপদ নিয়ে। চর্যাপদ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এটা আমরা সবাই জানি এবং চর্যাপদের অনেক ধরনের আলাপ আলোচনা আছে। তো আমাদের আলোচনা হবে হচ্ছে চর্যাপদের যে কাব্যিক দিক আছে সেই কাব্যিক দিক নিয়ে। আমরা খুব গভীরেও যাব না, ব্যাকরণিক দিকের দিকে আমরা যাব না। আমরা হচ্ছে কাব্যিক দিক, তার আগে এখানে যে আবিষ্কার, নামকরণের পিছনের কাহিনী, এগুলো একটু ডিটেইলসে আমরা জানার চেষ্টা করব। আবার খুব বেশি ডিটেইলসও যাব না, নর্মালি। আবার খুব সুপারফিশিয়াল যে আলোচনা, আমরা এটার দিকেও যাব না। আমরা ধীরে 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 আলোচনা করি। অ্যান্ড এই ভিডিওগুলো খুব বেশি বড় হবে না, মোটামুটি ছোটোই হবে। এবং কতগুলো ভিডিও হবে সেটা আমি নিজেও জানি না, হইতে পারে অ্যারাউন্ড 50-60 ভিডিওর কাছাকাছি হইতে পারে। আমরা চেষ্টা করব হচ্ছে চর্যাপদ পুরোটা শেষ করার। তো চর্যাপদ সর্বপ্রথম আবিষ্কার হয় 1907 সালে নেপালের রাজদরবার থেকে। এটা আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তো এটা আবিষ্কার করার পরে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1917 সালে, 10 বছর পরে, তিনি এটার নামকরণ করেন হচ্ছে বৌদ্ধগান ও দোহা নামে। এখন তিনি হচ্ছে বৌদ্ধগান এবং দোহা নামকরণ কেন করলেন? কারণ এই জায়গায় হচ্ছে ধর্মীয় বা ধর্ম সম্বন্ধীয় বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়েছে এবং হচ্ছে এই জায়গায় কিছু হচ্ছে দোহা ছিল। এই দোহা হচ্ছে 2 লাইনের ছন্দবদ্ধ যে কবিতা। আর এই দোহাগুলো রচিত ছিল হচ্ছে সরসব্রজ এবং কৃষ্ণাচর্য। আর এটাকে হচ্ছে আমরা চর্যাপদ কেন নামকরণ করতেছি? কারণ ধর্মীয় যে বিধিনিষেধ ছিল সেগুলোকে বলা হচ্ছে চর্য বিনিশ্চয়। এবং নেপালে মুখে মুখে বজ্রচার্যগণ এই চর্যা সঙ্গীত গান করে থাকে। এখান থেকে নামকরণ করা হয়েছে হচ্ছে চর্যাপদ। চর্যাপদের মোট পদ সংখ্যা 46টা। খণ্ডিত সংখ্যা পাওয়া যায় একটা, বাংলার যেটা আছে, মানে মেইন চর্যাপদ যেটা। তো টোটাল আমরা বলতে পারি যে হচ্ছে 46.5টার মতো পদ এখান থেকে পাওয়া গেছে। আর পরবর্তীতে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী অনুবাদ থেকে 51টা পদ খুঁজে পান। ধারণা করা হয় মেইন চর্যাপদের টোটাল পদ সংখ্যা 51টা। পরবর্তীতে ডক্টর দাশগুপ্ত, ডক্টর শশীভূষণ এবং ডক্টর বিজন বিহারী, এনারা নেপাল থেকে কিছু চর্যাগান রেকর্ড করে নিয়ে আসেন। এবং এগুলো দেখা যায় যে হচ্ছে কোনোটা কেউ 20টা, কেউ 30টা, কেউ 36টা। আবার ডক্টর দাশগুপ্ত, ডক্টর শশীভূষণ, এনারা হচ্ছে 100টা, কিছু ক্ষেত্রে হচ্ছে 250টার কাছাকাছি চর্যাপদ, মানে চর্যা গান আর কি, চর্যা গান রেকর্ড করে নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেগুলো হচ্ছে বিকৃত হয়ে গেছে। আসল চর্যাপদের সাথে এদের সেরকম কোনো হচ্ছে মিল নাই। মেইন যে বিকৃতির জায়গাটা, সেই মেইন বিকৃতির জায়গাটা আসছে হচ্ছে ত এবং ট বর্ণে, এবং হচ্ছে র এবং ল বর্ণের বিকৃতিটা হচ্ছে বেশি পরিলক্ষিত হয়। আর এই যে বিকৃতির কারণটা হচ্ছে তৎকালীন সময়ে নৃত্যগীতের সাথে এই চর্যাপদের যে পুঁথি আছে সেই পুঁথিটা বজ্রাচার্যরা পাঠ করতেন আর কি। একই সাথে নৃত্যগীতের সাথে হচ্ছে পুঁথিটাও রাখতো সাথে, এবং হচ্ছে মানে ওইখান থেকেই পাঠ করতো। এবং কন্টিনিউয়াসলি যদি আমরা কোনো কিছু ইউজ করি তাহলে সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হলে তারা সেটাকে হচ্ছে নকল করতেন। এই নকল করতেন যারা, তারা নকল করার সময়ই এই অক্ষরের চেঞ্জ হয়েছে এবং হচ্ছে বিকৃতি হয়ে গেছে আর কি। সো তারা পুঁথিটা লিখতো হচ্ছে তুলট কাগজে, আর যে অক্ষরে লিখতো সেই অক্ষরটা ছিল হচ্ছে দেবনাগরী অক্ষরের মতো করে। পুরোপুরি দেবনাগরী অক্ষর না, দেবনাগরী অক্ষর বর্তমানে অনেকটা হিন্দি অক্ষরগুলোর মতো। এবং কিছু কিছু পদে দেখা গেছে যে হচ্ছে ব্রজবুলি যে ভাষাটা আছে, ব্রজবুলির বিশেষত্ব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আজকে এ পর্যন্তই। নেক্সটে আমরা আলোচনা করব এরপর থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।